কৃষক কেন প্রফিট করতে পারতেছে না? আপনি জানেন বোধহয় যে আমাদের যা কৃষক সাধারণত তার উৎপাদিত প্রোডাক্টের যেটা বাজার মূল্য তার থেকে 28% মূল্য কৃষকের ঘরে যায়। তাহলে কৃষক সব গরিব, তাহলে আমি যে রিস্ক নেব কিভাবে এটা হতে পারে? যখন আমি দেখলাম যে প্রবলেমটা আসলে উৎপাদনে না, প্রবলেমটা হলো মার্কেটিং এ, সেলস করতে পারে না। তো এদিকে তাজিদ ভাইয়ের সেলসের এক্সপিরিয়েন্স, যখন পরে আমাদের এইগুলো আসলে প্রতিটা ডট এক একটা করে আমাদের জন্য কানেক্ট হয়েছে, আমাদের জন্য তখন স্পিড আরো দিছে। তো আমি তখন আচ্ছা আচ্ছা মার্কেটিং করা, আমি তো ঢাকায় এত মানুষ আছে, এত প্রোডাক্ট আমি বেচতে পারছি, তো এই প্রোডাক্ট উৎপাদন করলে আমার তো মানে কোনো টেনশনই করতে হবে না। আমাদের লোকাল যে পাইকার বা লোকাল যে সিন্ডিকেট, এই সিন্ডিকেটের মধ্যে আমাকে ঢুকতেই হবে না। তখন আমি আসলে এই যে বড় করে করার প্রস্তুতি নেই। তারপরে আমরা একটু করি, আবার ট্রাই করি। যখন এটাকে একটা পারফেকশন আসলো, তখন আমরা আবার আরেকটা জিনিস শুরু করি। আমরা তখন তো আসলে আপনি জানেন বোধ হয় যে লাইভ স্টকে বা এগ্রো বিজনেসে এইটা দুটো চ্যালেঞ্জ। একটা হলো ছোট করে করলে প্রফিট বেশি করা যায় না, দুই হলো বড় করতে চাইলে এটা আসলে ক্যাশ টাকার বিজনেস, অনেক টাকা লাগে। তখন আমরা একটা সিদ্ধান্তে আসি যে আমরা তাহলে যেই গরু বর্গে আমরা দিতাম সেটা আমরা নেব। তা আমাদের সার্কেলকে মানুষকে আমরা জানাই, তখন ফেসবুকে আমরা পোস্ট করি যে ভাই আপনারা কেউ আসেন কিনা যে গরু বর্গা দিবেন, তাহলে আমরা গরুটা পালবো, যা প্রফিট হবে আপনি অর্ধেক আমি অর্ধেক, এভাবে নেব। এরপরে আমরা যে ফেসবুকে পোস্ট করি, মানুষ আমাদের সঙ্গে কানেক্ট হয়। এবং যেহেতু আমাদের ট্র্যাক রেকর্ড ছিল, মানুষ আমাদেরকে ফেসবুকে, আমি কিছু কিছু জিনিস পোস্ট করতাম, ছবি তুলে দিলে মানুষ দেখতো যে হ্যাঁ লোকটা তো ছেলেটা তো কাজ করতেইছে, তাহলে একটু দেখি না, ট্রাই করি। তো মানুষ যুক্ত হওয়া শুরু করলো এবং আমরা গরুর সংখ্যা বাড়ালাম। গরুর সংখ্যা বাড়ালে যেটা হয়, তখন আমরা এলাকার সিন্ডিকেটটাকে আমরা ভাঙার চেষ্টা করিনি, আমরা তখন সিন্ডিকেটের মধ্যে আমাদের ঢুকতে হলো না। কারণ এলাকায় আপনি জানেন যে গরুর হাটে গরুর ব্যাপারীদের সিন্ডিকেটে আপনি প্রফিট করাটা খুব টাফ। মানে যখন কিনতে যান অথবা বিক্রি করতে যান, কারণ সাধারণত দেখেন মানুষ গরুর ব্যবসায় বা খামারে যেটা ভুল চিন্তা করে যে আমি হাট থেকে গরু কিনবো, গরু 6 মাস 7 মাস লালন পালন করব, এরপর লাভ করে বিক্রি করব। ভাই ব্যাপারটা এই সাধারণ পদ্ধতিতে চলে না। কারণ আপনার যদি গরু কেনার অভিজ্ঞতা না থাকে, তখন কি হয়, আপনি কাউকে নিয়ে যান সাথে, সেই লোকটা কে হয়। আচ্ছা, তার আগে একটু বলে রাখি, আমরা যখন গরুর হাটে যাই তখন অনেকেই মনে করে যে এখানে বোধহয় গরু নিয়ে কে আসছে, যে খামারি, যে কৃষক। না, এখানে সব গরুর ব্যাপারী, গরুর দালাল। গরুর 2-3 ধরনের দালাল হয়, গরুর ব্যাপারী হয়, গরুর দালাল হয়, হাটে হয় ফরিয়া দালাল। মানে এক একজনের এক এক ধরনের ক্যারেক্টার আছে। তিনটা একটু বৈশিষ্ট্যগুলো বলেন। ব্যাপারী হলো যে অনেকগুলো গরু একসাথে কিনে সে কোনো পাইকারি কোথাও সেল করে। আর যে দালাল, সে হলো গ্রাম থেকে গরু কেনে, সেগুলো হাটে বিক্রি করে। আর ফরিয়া দালাল তাকে বলে যে হাট থেকে কেনে, হাটেই বিক্রি করে। আচ্ছা আচ্ছা। ফরিয়া ব্যাপারী সাধারণত এই খামারিদের গরু কিনে দেয়। খামারি তো নিজে গরু কিনে, তখন কি হয় যে ভাই আপনি তো গরু কেনা বেচা করেন, আমাকে একটা গরু কিনে দেন। তখন গেলে ও গরু কিনতে 3-4-5 হাজার টাকা প্রফিট করে ওকে গরু বিক্রি করেন। ও তো জানেই না গরুর দামটা কত, এই গরুটা কি জাতের। কারণ এটা চিন্তা তো সময়ের ব্যাপার আছে। মানুষ তো সাধারণত, আমি দেখেছি শিক্ষিত মানুষ যখন খামার করে বড় করে তখন দু একটা ব্যাপারী নিয়ে এসে চলো গরু কিনবো, তখন যায় হাটে, যে এরকম প্রত্যেকটা গরুতে 5,000 করে তখন কেনার সময় বেশি দামে কিনছে। এরপর যখন 6 মাস পারলো, 7 মাস পারলো, গরু থেকে কত লাভ করবে? 10-15 হাজার, 20,000 টাকা। তো 5,000 টাকা সে কেনার সময় লাভ করছে, বিক্রির সময় আবার 5,000-6,000 লাভ করবে। তাহলে আপনি আপনার সাস্টেনেবল পর্যায়টা কোথায়? ওই তো 10,000 টাকার মতো নিয়ে 10,000 ওই নিছে। তো আপনার থাকলে 10,000, আপনার না, তাহলে আমার তো পোষাচ্ছে না। 10টা গরু বেচেছে, 6 মাস পরে 1 লাখ টাকা লাভ হইলো, কিন্তু এখান থেকে 2 লাখ টাকা লাভ করার সুযোগ ছিল। এটা যদি কোরবানির গরু হয় তাহলে হয়তো 5 লাখ টাকা লাভ করার সুযোগ ছিল, কিন্তু সেই সুযোগটা সে গ্রহণ করতে পারে নাই। এটা তার ব্যর্থতা বলবো না, এটা হলো তার প্ল্যানিং বা স্ট্র্যাটেজির সমস্যা, অথবা এক্সপেরিয়েন্সের অভাব ছিল। তো আমি এই সমস্যাটা পড়ছি। আমি তখন কি করলাম, আমাকে তাজদিদ ভাই বুদ্ধি দেয় যে ভাই তাহলে গরু কেনা বেচা শেখেন, যেহেতু আমাদের লাভের একটা অংশ ওরাই নিয়ে যাচ্ছে, আমরা দেখতেছি, মানে এটা এমন না যে বোঝা যাচ্ছে না, খামার শুরু করা এটা বোঝা যায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, তখন আমি চেষ্টা করলাম যে ভাই তাহলে এবার ব্যাপারী হই, মানে গরু দালাল হই। তখন আমার একজন দালালের সাথে আমার একটা কন্ট্রাক্ট করি যে ঠিক আছে আমরা আপনার সাথে। তো উনি বললো তাহলে আপনাকে আমি পার্টনার কেন বানাবো? আমি বলছি যে পদ্ধতিটা এমন হবে যে আমরা একসাথে গরু কিনবো, একসাথে হাটে বিক্রি করবো, যা লাভ হবে আপনি নেবেন, আমি নেবো। তো আপনি ওস্তাদ, আমি শিষ্য, এইভাবেই এটা পরিচয় হবে। তো উনি বললো না, আপনাকে পরিচয় করাবো যে ঢাকার পার্টি এসে গরু কিনতে, এইভাবে বললে একটু গরুর দামটা একটু বেশি করা যাবে না। ঠিক আছে, আপনি যা পরিচয় করাতে ভালো লাগে করবেন।